আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা এইচএসসি সিলেট বোর্ড ২০২৫ এর রিঅ্যারেঞ্জ সলভ করব। এটি হচ্ছে একজন ফার্মার বা কৃষকের গল্প। এক গ্রামে এক কৃষক বাস করতেন। তার অল্প কিছু জমি ছিল এবং সেই জমি থেকে তিনি অল্প কিছু ফসল পেতেন। সেই ইনকাম দিয়েই তিনি তার পরিবারের ভরণ-পোষণ করাতেন। তো তিনি সবসময় ভাবতেন কিভাবে তার ইনকাম আরেকটু বাড়ানো যায়। কারণ এই অল্প ইনকাম দিয়ে তার ফ্যামিলি চালানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো একদিন তিনি মাঠের মধ্য দিয়ে হাঁটছিলেন। হাঁটার সময় তিনি একটি স্বর্ণের পার্স পেলেন। তো তিনি ভাবছিলেন কোনো পথিক হয়তো এটি ফেলে গেছে। যাই হোক, তিনি এটি তুলে নেন এবং বাড়িতে নিয়ে যান। তারপর তিনি এটি তার ওয়াইফকে দেখান। তো গল্পটি এই পর্যন্তই এখানে আছে। তো এই পর্যন্ত জানলেই আমাদের হচ্ছে। তাহলে আমরা স্টার্ট করি। প্রথমেই হবে এক গ্রামে এক কৃষক বাস করতেন। সুতরাং প্রথমে হবে নাম্বার 8। There lived a farmer in a village. এক গ্রামে এক কৃষক বাস করতেন। তারপর হচ্ছে তার অল্প কিছু জমি ছিল। সুতরাং নাম্বার জি। He had a few acres of land. তার কয়েক একর বা অল্প কয়েক একর জমি ছিল। তারপর সেই জমি থেকে তিনি অল্প ফসল পেতেন। তাহলে হবে নাম্বার বি। The lands yielded him some crops. তারপর সেই ইনকাম দিয়ে তিনি তার ফ্যামিলি চালাতেন। সুতরাং এটি হবে নাম্বার ডি। With that he supported his family. অর্থাৎ সেটি দিয়েই তিনি তার ফ্যামিলি চালাতেন বা ফ্যামিলিকে সাপোর্ট করতেন। তারপর তিনি সবসময় ভাবতেন কিভাবে তার ইনকাম আরেকটু বাড়ানো যায়। সো এটি হচ্ছে নাম্বার জে। He was thinking, তিনি ভাবছিলেন how he could add to his income, কিভাবে তার ইনকাম বাড়ানো যায়। তো একদিন তিনি মাঠে হাঁটছিলেন। এটি আছে নাম্বার ই তে। One day he was walking through the field. সো নাম্বার ই। হাঁটার সময় তিনি একটি স্বর্ণের ব্যাগ পেলেন। সেটি হচ্ছে নাম্বার এফ। While walking, he came across a purse of gold. হাঁটার সময় তিনি একটি স্বর্ণের ব্যাগ পেলেন। সো নাম্বার এফ। তারপর তিনি ভাবলেন এটি হয়তো কোনো পথিক ফেলে গেছে। এটি আছে নাম্বার আই তে। He thought that it might have been robbed by a passerby. Passerby মানে হচ্ছে পথিক। তিনি ভাবলেন যে এটা হয়তো কোনো পথিক ফেলে গেছে। তাহলে হবে নাম্বার আই। যাই হোক, তিনি এটি তুললেন এবং বাড়িতে নিয়ে গেলেন। এটি হচ্ছে নাম্বার টি তে। However, he picked it up. তিনি এটি তুললেন and carried it home. এবং এটি বাড়িতে নিয়ে গেলেন। সো নাম্বার সি। আর একটি অপশন আমাদের আছে, সেটি হচ্ছে নাম্বার এ। He showed it to his wife. এবং তিনি এটি তার ওয়াইফকে দেখালেন। সুতরাং নাম্বার এ। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের সলিউশন। এটি খুবই সিম্পল একটি স্টোরি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই কিন্তু সবাই এটি আনসার করতে পারবা। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো রিঅ্যারেঞ্জ সলভ করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।